শহরের থিম পুজো ও আলোর ঝলকানির বাইরে প্রাচীন গ্রাম বাংলার রীতিনীতি ও প্রথা মেনে যেখানে পুজো হয়, আজ আমরা যাচ্ছি সেখানে। আমাদের আজকের গন্তব্য গান্ধী বাসস্ট্যান্ড থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত পাঁচতুবি গ্রামে, যেখানকার দুর্গাপুজোগুলি আমাদেরকে সদূর কলকাতায় অবস্থিত শোভাবাজার রাজবাড়ির ঝলক দেখিয়ে দেয়। আজকের ভিডিওটি একটু অন্যরকম হলেও বেশ ইন্টারেস্টিং, তাই স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনারা দেখছেন ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশ। আমরা যেখানে গিয়েছিলাম সেখানে নেই ডিজে বক্সের সাউন্ড, টুনি লাইটের কেরামতি বা বড় বড় প্যান্ডেল, কিন্তু আছে ঢাক, কাঁসর ও বাজনার সুমধুর শব্দ। প্রথমেই পৌঁছে গিয়েছিলাম পাঁচতবির মেজো তরফের বাড়ি, যেখানে প্রথমে গিয়েই আমরা দর্শন করে নিলাম মায়ের। বাড়ির ভিতরে প্রবেশ করার পর কোথাও ছিল না মণ্ডপের মতো কোলাহল, কিন্তু ছিল মায়ের দর্শন করার পর এক শান্তির আশ্বাস। ভাগ্য ভালো হওয়ার কারণে দর্শন পেলাম বহুকালের প্রাচীন প্রথা কুমারী পূজার। তারপরই পাশের পুরনো বাড়িটি একটু ঘুরলাম, যেখানে আগে থেকেই ছিল কপত কপতিদের ভিড়। ওখানে দু একটা ছবি তুলে নিয়েই বেরিয়ে পড়লাম আরও একটা পুরনো বাড়ির দিকে, যেখানে আগে থেকেই মানুষের ভিড় ছিল কিন্তু অনেক বেশি। কী কারণে ভিড়, চলো ভিতরে গিয়ে দেখি। বড় বড় লাঠি হাতে দাঁড়িয়ে থাকা ছেলেদের দেখে প্রথমে মনে হয়েছিল ঝামেলা হয়েছে, তার সাথে ওই শব্দবাজির আওয়াজ ভিতরটা যেন নাড়িয়ে দিচ্ছিল। তৎক্ষণাৎ বুঝতে আমাদের সময় লাগেনি যে ওখানে একটা বলি হবে, তাই মায়ের দর্শন ঝটপট করে নিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের দিকে। আমাদের পরের গন্তব্য ছিল সিংহবাহিনী মন্দির, যেখানে পুজো শুধু এই 4 দিনই নয়, বছরের 12 মাসই হয়। তোমরা পরবর্তীকালে এসে এখানে মায়ের দর্শন করতে পারো। কথিত আছে এখানকার মা খুব জাগ্রত। অবশেষে পাড়ার একটি মণ্ডপে ঢুকে কপিলকে জল ও সাথে একটু হাওয়া খাইয়ে দিলাম এবং চললাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ব্লগে ভিলেজ ডায়েরিজ উইথ প্রকাশে।